আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের সম্পূর্ণ গাইডলাইন ও ক্লাস ধারাবাহিকভাবে এই চ্যানেলে দেওয়া হয়। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক জিনিসগুলো জানি, অর্থাৎ ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে জানি, ওয়ার্ডপ্রেস ইউজ করতে জানি, প্লাস ওয়ার্ডপ্রেসের যে থিম আছে আমরা যে কোনো থিম ইনস্টল করতে পারি। তো আমরা প্লাগইনও ইনস্টল করতে পারি, মানে প্লাগইন কি সেটাও জানি, প্লাস পেজ বিল্ডারের মাধ্যমে পেজ তৈরিও করতে পারি। তো তার ধারাবাহিকতা আজকে আমরা একটি পুরো থিম নিয়ে আলোচনা করব। অর্থাৎ এর আগে আমরা ফ্রি থিম ইনস্টল করা দেখছি, তো পুরো থিম আসলে ইনস্টল করার প্রসেস কি বা কিভাবে কাজ করে এরকম। তা আপনাদের কাজ করার জন্য অনেক ক্ষেত্রে পুরো থিম দরকার হবে, অর্থাৎ ক্লায়েন্টের ওয়েবসাইটে দেখা যায় তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় পুরো থিম ইনস্টল করা থাকে, আপনাকে বলবে সেখানে কাজ করার জন্য, অথবা আপনাকে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড দেবে, সেখানে বলবে যে এখানে তুমি এই কাজ এই ডিজাইন লাগবে, এখন তুমি তোমার পছন্দ মতো করে থিম ইনস্টল করো বা তুমি সাজেস্ট করো, আমি তোমাকে কিনে দিই, এরকম। তো এই পুরো থিম কোথায় পাবেন যদি বলি, যদি থিম লিখে সার্চ দিই শুধু, কিসের থিম আসবে? থিমের তো শেষ নাই, কত কিছুর থিম। যদি আমরা ওয়ার্ডপ্রেস বা ডব্লিউপি, ডব্লিউপি তে বুঝে কি, ওয়ার্ডপ্রেস ডব্লিউপি থিম লিখে সার্চ দিই, সার্চ দিলে দেখবেন কিছু আসবে। এটা একটা প্যাকেজ, themforest.net, এখানে প্রচুর পরিমাণ থিম পাওয়া যায়, প্লাগইন পাওয়া যায়। wordpress.org, এখান থেকে যেগুলো ইউজ করবেন সবগুলোই ফ্রি, আমরা জানি। এই themforest.net, তার মানে themforest.net আছে, এখানে আছে। আচ্ছা যাই হোক, আমরা থিম ফরেস্টে যাই। থিম ফরেস্টে যাওয়ার পরে দেখেন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরির আপনার থিম দরকার। তো সেখানে দেখেন অ্যাভার্ডা থিম আছে, যদি বলেন যদি নিচের দিকে দেখেন অনেক থিম আছে, এগুলো সবগুলো জনপ্রিয়, বেশ দেখুন প্রচুর পরিমাণ সেল হয়েছে, ব্যাপক পরিমাণ সেল হয়েছে। যেমন নিউজ পেপার টাইপের আপনি যদি সাইট তৈরি করতে চান, তাহলে এই থিমটা বেশ ভালোই। নিউজ পেপার থিমের নাম হলো নিউজ পেপার, এটা যদি ওপেন করি তাহলে দেখতে পারবেন এই থিমের প্রাইস হলো $59, মানে রেগুলার প্রাইস আর কি। যদি এক্সট্রা সাপোর্ট চান 12 মাসের, তাহলে আপনার এটা যোগ হবে। তো এক্সট্রা সাপোর্ট দরকার নেই। কি কি আছে একটা থিমের ভিতরে, এখান থেকে থিম কিনতে পারবেন, বাই নাও থেকে কিনতে পারবেন। আচ্ছা যাই হোক, এখানের আমরা যদি দেখি লাইভ প্রিভিউ বলতে একটা জিনিস আছে, শেয়ার অপশন আছে, আর থিম সম্পর্কে কিছু বিস্তারিত লেখা লাগছে এখানে। আর এখানে কি কি ব্যবহার করছে, টেক ডিপের কিছু জিনিস আপাতত ধরেন আপনি বুঝতেছেন না, অসুবিধা নাই। থিমটা কেমন সেটা জানার জন্য কিছু জিনিস দেখতে পারেন, সামনের দিকে খুঁজেন বা লেখাগুলো দেখেন কি কি আছে এটার। নিউজ পেপার বর্তমানে ভার্সন 10 চলতেছে, 10 আছে, এই ইত্যাদি ইত্যাদি, ওদের কিছু জিনিস দেয়া আছে। ডান দিকে দেখেন কতবার সেল করছে, দেখেন তো প্রাইস কত। এই সবসময় যে এটা এইভাবে সেল করছে তা না, অনেকে এই সার্ভিস সহকারে সেল করছে। তাহলে এই যে ডলার, এই ডলারের সাথে আপনি এটা একটু গুণ দিয়ে দেখেন কত কত টাকা তারা, মানে কত টাকা সেল করছে, প্রচুর পরিমাণ সেল করছে। এই থিমের যদি কমেন্টস গুলো দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন কিরকম। তারপর রেটিং দেখবেন, রেটিং কিরকম, রেটিংও বেশ ভালো, কমেন্টস আছে অনেকগুলো। লাস্ট আপডেট দেখবেন, আপডেট আছে কিনা, এমন এমন থিম আছে অনেক দিন পুরনো হয়ে গেছে, তবে এখানে যে থিম গুলো পাওয়া যায় থিম ফরেস্টে, এই থিম গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপডেট থাকে। থিমের বয়স কত, 2013 সালে তৈরি করছে, আজকে 2020 সাল, বেশ ভালোই পুরানো। তারপর কি কি ব্রাউজার সাপোর্ট দিবে সেগুলো বলছে, এই যে কয়টা ব্রাউজার দিছে এই কয়টা সাপোর্ট দিলে সকল ব্রাউজারই সাপোর্ট দিবে বলা যায়। আচ্ছা যাক, মোটামুটি জানলাম। উপরে দেখেন রিভিউ আছে, যদি রিভিউতে ক্লিক করেন তাহলে এই থিমের রিভিউ দেখতে পারবেন, বেশ ভালো পরিমাণ রিভিউ, এবং এখানে এই কমেন্টস করা আছে বিভিন্ন টাইপের।
সাপোর্ট চাইলে সাপোর্টও দেখতে পারবেন। এখন থিমটা দেখতে কিরকম, লাইভ প্রিভিউতে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করি, তো এখানে আসার পরে ভিউ অল ডেমোস, অর্থাৎ তাদের শুধুমাত্র একটা ডেমো না, তাদের অনেকগুলো ডেমো আছে। এখানে যান, দেখবেন যে প্রচুর ডেমো। আর এটা কি পুরো লেখাই আছে পুরো। যে কোনো একটা ডেমো ক্লিক করেন, কারণ আমি এটাই ক্লিক করলাম, দেখতে চাই। এই নিউজ টাইপের ওয়েবসাইটের জন্য বেশ ভালোই, দেখতে এরকম হবে। নিউজ গুলো দেখতে এইভাবে ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরি, যেমন লাইভ, বিভিন্ন ক্যাটাগরি আর কি এখানে ইয়া থাকে, নিউজ থাকে। এই, তো এই ডিজাইন যদি ভালো লাগে তাহলে আপনি থিমটা কিনতে পারেন। তবে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তাকে দেখাই নেবেন, তোমার কি এখান থেকে দেখো। যেমন আপনি এই থিমটা নিয়ে কাজ করতে চান, এখানে প্রচুর ডেমো আছে, এখন উনি কোন টাইপের ওয়েবসাইট তৈরি করতে চায় দেখেন এখানে লেখা আছে। এই যে কোভিড এই রিলেটেড যদি চান, সে রিলেটেডও থিম আছে, আরো কয়েকটা আছে। ওনার যদি কোভিড টাইপের কোনো মানে করতে চায়, মানে করোনা ভাইরাস রিলেটেড কোনো ওয়েবসাইট করতে চায়, এই দুটো লিঙ্ক দিতে পারেন, যে দেখো তোমার কোনটা ভালো লাগে। এখানে লিঙ্ক দিয়ে দিলেন, উনি দেখবে, দেখে যেটা ভালো লাগবে বলবে যে এটা ভালো লাগছে, এই ডিজাইনে তুমি কাজ করে দাও। তখন আপনার কাজ হলো ওই থিমটি ইনস্টল করে, মানে থিমটা কিনে ইনস্টল করে, তারপর আপনি এই ডেমো গুলো ইনপুট করে দিবেন। তারপরে আপনার কাজ হলো এই কন্টেন্ট গুলো চেঞ্জ করে দিলেন, অর্থাৎ ক্লায়েন্টের যে কন্টেন্ট বা যে ইমেজ গুলো থাকবে এইভাবে তৈরি করতে কিন্তু বেশি সময় লাগবে না। কারণ আপনি যদি একটা পুরো থিম ইউজ করেন, ওদের ডেমো থাকে, আর ওই ডেমোই যদি ক্লায়েন্টের পছন্দ হয় তাহলে মনে করবেন আপনার কাজ কমে গেছে। তো এই হলো বিষয়। যাক, আমরা এটার প্রচুর পরিমাণ যেহেতু ডেমো আছে, বেশ ভালোই বলা যায় আমরা এটা নিয়ে কাজ করব বা ইউজ করব। তো আমার এটা থিমটা কেনা আছে আগের, আমরা প্রজেক্ট করা শুরু করি। এই তো আমরা এখানে কাজ করছিলাম, তাই তো এখানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করছিলাম, অর্থাৎ এলিমেন্টার পেজ বিল্ডার দিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করা দেখাইছিলাম। এই ছিল আমাদের কাজ। তো এখানেই যদি আমরা ইনস্টল করতে চাই, তাহলে আমরা চাইলে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে রিসেট করে নিতে পারি। অর্থাৎ এখানে অলরেডি মানে পেজ তৈরি করা আছে, এই যে পেজ তৈরি করা আছে, থিম ইনস্টল করা আছে, ইত্যাদি ইত্যাদি। এখন চাচ্ছি ওয়ার্ডপ্রেসটা বাই ডিফল্ট মানে ইনস্টল করার সময় যেরকম থাকে ওরকম যদি করতে চাই, মানে একদম ফ্রেশ, যেরকম একটা কম্পিউটার কাজ করতে করতে দেখা যায় অনেকদিন স্লো হয়ে যায় বা ভারী হয়ে যায়, তখন আমরা কি করি, সেট আপ দিই, অথবা ওএস দিই, মানে অপারেটিং সিস্টেম। তো সেট আপ দেওয়ার পরে কম্পিউটার একদম সব ফ্রেশ হয়ে যায়, মানে কিছুই থাকে না, মানে বেসিক বাই ডিফল্ট যেটা থাকে উইন্ডোজের সাথে ওগুলাই থাকে, পরে ইনস্টল করে করে সেট আপ করতে হয়। এরকম একটা মোবাইলকে আমরা এইভাবে করতে পারি, সেটাকে বলে ফ্যাক্টর ডাটা রিসেট। রিসেট দিলে মোবাইল আপনি নতুন যেভাবে কিনছেন, যেভাবে পাইছেন, ঠিক ওইরকম হয়ে যাবে, মানে ফাংশন গুলো, আপনার ডাটা গুলা থাকবে না। তো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এরকম, তো ওয়ার্ডপ্রেস এরকম রিসেট করে দিতে পারি। তো আমরা সেজন্য একটা প্লাগ ইন ইনস্টল করতে পারি, প্লাগ ইনে যেতে পারি। প্লাগ ইনে আমার ওকে অ্যাড নিউ করলাম, এখানে সার্চ দিই আমরা ডব্লিউপি রিসেট লিখে, ইনস্টল করলাম। অ্যাক্টিভ করলাম, একটা প্লাগ ইন ইনস্টল করার সিস্টেম কি, সার্চ দিবেন, ইনস্টল ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে, তারপর অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পরে কাজ হলো আপনার কোনো নতুন কোনো ফাংশনালিটি অ্যাড হয়েছে কিনা সেটা খুঁজে খুঁজে দেখা। আমরা খুঁজে দেখতেছি, খুঁজে যখন দেখলাম তখন দেখলাম টুলস এর ভিতরে ডব্লিউপি রিসেট নামে একটা অপশন অ্যাড হয়েছে। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এটা রিসেট করার জন্য যে নিয়মাবলী আছে সেটা হলো এখানে রিসেট কথাটা লিখতে হবে, তারপরে এখানে ক্লিক করতে হবে। রিসেট সাইট দিলাম, একটা ওয়ার্নিং দিল, ওকে।
অর্থাৎ আপনার ডাটাবেজে যে তথ্যগুলো ছিল আগে যে কাজ করছি সেগুলো সব মুছে যাবে। ওকে, আমি এখন চাইলে আমার সাইটটা একটু ভিজিট করে দেখি রিসেট হয়েছে কিনা বা দেখতে কিরকম। রিসেট হয় না, ব্যাগে চলে গেছে, লগ আউট হয়ে গেছে। কেন কাজ করতে পারে না? আবার যাই। কি সমস্যা? বের করে দিচ্ছে। প্লাগইন তো করছে, সে প্লাগইন ডিএক্টিভ করে দিছে। পোস্টের কথা বললে ডিফল্ট পোস্ট নিয়ে আসছে। পেজের কথা বললে পেজ ডিফল্ট পেজ তৈরি করছে, আমার আগের পেজ নাই যে কাজ করছিলাম। সমস্যা হলো অ্যাপারেন্সের ভিতরে যদি যাই, আমার একটাই ছিল থিম। থিম একটাই ছিল, যে কারণে সে বাই ডিফল্ট থিমটাকে সেট করতে পারতেছিল না। কারণ আগে আমরা এই থিমটা ডিলিট করে দিয়েছিলাম বাই ডিফল্ট যেটা থাকে। তার মানে আমার পারফেক্টলি রিসেট হয়েছে। এখানে যদি দেখি হ্যালো ওয়ার্ল্ড, ওকে ফাইন। তো যাই হোক, এখন ওয়ার্ডপ্রেস মানে ইনস্টল করার পর যেরকম থাকা উচিত ঠিক সেইভাবেই আছে। এরকম যদি থাকে তাহলে আমাদের কিছু কাজ করতে হয়। কি কাজ করতে হয়? পোস্ট যে আছে, পোস্ট ডিলিট করে দিতে হয়। পেজ থাকলে পেজগুলো ডিলিট করে দিতে পারি। তারপরে প্লাগইন যদি থাকে, বাই ডিফল্ট কোনো প্লাগইন নাই, কারণ এর আগেই আমরা সেগুলো ডিলিট করে দিছি। এলিমেন্টর আছে, সেটা থাকুক, কোনো অসুবিধা নাই। তারপর আমাদের যেটা করতে হয় সেটা হলো সেটিংস থেকে জেনারেলে যাইতে হয়। জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা বাদ দিয়ে দিলাম। টাইম জোনটা সেট করে নেবেন, +6 দিয়ে নিলাম, সেভ দিলাম। তারপর পার্মালিঙ্কে যেতে হয়, পার্মালিঙ্ক থেকে এখানে পোস্ট নেম সেট করে দিতে হয়, সেভ দিলাম। এখন কাজ করার জন্য রেডি। এখন আমি যদি কোনো আমার মতো করে পেজ তৈরি করতে চাই, তাহলে এখান থেকে পেজ তৈরি করব দুটো, একটা পোস্ট আর একটা ব্লগ। তো এই দুটো পেজ তৈরি করব, মানে সরি, একটা হলো হোম পেজ। অর্থাৎ এখানে আমরা একটা হোম পেজ সেট করব, আর একটা হলো কি পোস্টের ক্ষেত্রে আর একটা পেজ তৈরি করব। এখানে আমাদের যেটা করতে হয়, রিডিং থেকে সেট করে দিতে হয়, যেহেতু আমাদের এখানে কোনো পেজ নেই সুতরাং ওই অপশনটা আসে নাই। তো যাই হোক, আমরা সেটা করব না, আমরা থিম মানে আমাদের যে পুরো থিম আছে সেটা ইনস্টল করব। সেটা ইনস্টল করে আমরা দেখব। তো ইনস্টল করার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, নিউজপেপার 9, এই এটাকে আমরা কপি করতে পারি। আমাদের যে ডিরেক্টরি ফোল্ডার আছে সেখানে যেতে পারি, ডব্লিউপি কন্টেন্টের ভিতরে যে থিমস আছে সেখানে পেস্ট করতে পারি। সব মিলে এটা 24 এমবির মতো। মেইন ফাইলের সাইজ কম, মেইন ফাইলের সাইজ ছোট, বাট জিপ করা অবস্থায় সাইজ কম থাকে। যখন আনজিপ করি তখন সাইজটা বেড়ে যায়। তো বেড়ে গিয়ে কত 24 এমবির মতো হয়েছে।
ওকে, এবার আমি অ্যাপারেন্স থেকে থিমসে আসবো। থিমসে যাওয়ার পরে দেখেন এই নিউজ পেপার থিমটা চলে আসছে। এরপরে আমি অ্যাক্টিভ করব। যে কোনো থিম ইনস্টল করার সিস্টেম কি, থিমটা ডিরেক্টরি ফোল্ডার রাখতে হবে অথবা অ্যাড নিউ করে আপলোড দিতে হবে। দেওয়ার পরে এটাকে ইনস্টল মানে কি করতে হবে, ইনস্টল হয়ে গেলে দেন অ্যাক্টিভ করতে হয়। অ্যাক্টিভ করার পরে দেখেন একটা ওয়েলকাম মেসেজ দিছে। আর আমরা জানি কোনো থিম ইনস্টল করার সময় যদি রিকোয়ার্ড যে প্লাগইন যদি থাকে সেই প্লাগইন গুলো ইনস্টল করতে হয়। এখানে দেখেন প্লাগইনস লেখা আছে। তার আগে আমি একটু সে কি বলতে চাইছে সেটা দেখি। এখানে কিছু জিনিস বলছে, এগুলো পড়ে নেবেন কি বলছে দেখবেন। ওদের বাই ডিফল্ট যে ডিজাইনটা সেটা দেখাচ্ছে, এটা দেখতে এরকম হবে। এইখানে দেখেন এই থিমের যেহেতু এটা একটা পুরো থিম, সুতরাং ওরা অনেক হেল্পফুল, সাপোর্ট ফরম দিয়ে রাখছে। আপনি এখানে ওদের সাথে সাপোর্ট নিতে পারবেন। ডকুমেন্টেশন আছে, সেখান থেকে আপনি শিখে নিতে পারবেন যে থিমটা কোথায় কি সেটিংস আছে, কিভাবে কি ইউজ করতে হয়। ভিডিও টিউটোরিয়াল আছে, চাইলে ভিডিও দেখে দেখে আপনি কাজ করতে পারবেন। যাক, বেশ ভালো ফেসিলিটি দিয়ে রাখছে। আচ্ছা, ওকে ফাইন, আমরা প্লাগইনসে যাই। প্লাগইনসে যদি যাই দেখি কি কি প্লাগইন ইনস্টল করতে হবে। দেখেন এখানে প্রিমিয়াম প্লাগইন, কিন্তু সেখানে দেখেন এইটা অলরেডি সে ইনস্টল করে রাখছে, অ্যাক্টিভ অবস্থা আছে। ইনস্টল তো করছে এবং অ্যাক্টিভ অবস্থা আছে, মানে হলো এই প্লাগইনটা থিমের ভিতরই ছিল। মানে থিম ইনস্টল হওয়ার সাথে সাথেই প্লাগইন ইনস্টল হয়ে গেছে। এটা ম্যান্ডেটরি, মানে রিকোয়ার্ড লাগবেই। ইভেন এইটা একটা, এটাও অ্যাক্টিভ হয়ে গেছে। আর এগুলো হলো অপশনাল, অর্থাৎ আপনাদের এই আহ, যদি থিমের কথা বলি, থিমে অনেক ধরনের ডেমো আছে। তো এই সকল ডেমোর ভিতরে অনেক সময় এটা লাগতে পারে বা এটা লাগতে পারে, এক একটা ডেমোতে এক একটা দরকার হইতে পারে। তখন এগুলো ইনস্টল করতে হবে, এখন ইনস্টল করার দরকার নাই। ওকে ফাইন, প্লাগইন ইনস্টলের ঝামেলা নাই, অটো ইনস্টল হয়ে গেছে। এরপর কাজ হলো আমাদের দেখেন ড্যাশবোর্ডে কোনো ধরনের অপশন অ্যাড হয়েছে কিনা সেটা খুঁজে দেখা। দেখেন ড্যাশবোর্ড, এইখানে একটা অপশন অ্যাড হয়েছে নিউজ পেপার নামে। সেখানে দেখেন ওয়েলকাম প্লাগইন, ইনস্টল ডেমোস, সাপোর্ট ইত্যাদি ইত্যাদি আছে। এখানে আছে থিম প্যানেল আছে। আচ্ছা, আর কিছু আছে কিনা, আসলে আর কিছু খুঁজে খুঁজে দেখবেন, আসলে আর কিছু নাই। এইটাই আমি আপনাদের বলছিলাম যে ফ্রি থিমে ম্যাক্সিমাম ক্ষেত্রে অপশন থাকে কোথায়, অ্যাপারেন্স থেকে এই যে কাস্টমাইজের ভিতরে থাকে, মানে চেঞ্জ করার থিমটার কালার বা অন্যান্য যে যেগুলো আছে সেটা চেঞ্জ করার অপশন থাকে কাস্টমাইজ। আর পুরো থিমে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে অপশন গুলো থাকে সেটা হলো এরকম ড্যাশবোর্ডে হয়তো এরকম একটা অপশন থাকে, অথবা অ্যাপারেন্সের ভিতরে থাকতে পারে, অথবা এদিকে কোথাও থাকতে পারে, বা নিচে থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম থাকে। এখানে যদি আপনি থিম প্যানেলে ক্লিক করেন তাহলে দেখবেন সকল অপশন গুলোই আপনার সামনে দৃশ্যমান হবে। এই দেখেন থিম প্যানেল, এখান থেকে দেখেন হেডার। হেডারের জন্য কি অপশন, হেডার স্টাইল। হেডার অনেকগুলো স্টাইল তারা তৈরি করে রাখছে, আপনার যে স্টাইল ভালো লাগে ওই স্টাইল সিলেক্ট করে দেবেন, তাহলে কাজ করবে। তারপরে দেখেন টপ বার, অর্থাৎ মেনু, আপনার যে হেডার থাকবে হেডারের টপ বার চাইলে উপরে ছোট করে হয়তো আপনি সোশ্যাল আইকন রাখতে পারেন বা কোনো লেখা দিতে পারেন, এরকম সেটার অপশন এখানে এখানে ক্লিক করেন, দেখেন এখানে অপশন চলে আসছে। মেইন মেনু ক্লিক করেন, মেইন মেনুটা কিরকম হবে ইত্যাদি ইত্যাদি। লোগো অ্যান্ড ফেভিকন ক্লিক করেন, লোগো এবং ফেভিকন চেঞ্জ করার অপশন পেয়ে যাবেন। লোগো ফর মোবাইল, মোবাইলের জন্য আলাদা, হেডার ব্যাকগ্রাউন্ড ইত্যাদি ইত্যাদি। দেখেন অনেকগুলো অপশন, শুধুমাত্র হেডার পার্টি এই অপশন। তাহলে এখানে যদি আপনি ফুটার ক্লিক করেন, দেখেন ফুটারের জন্য আবার এরকম অপশন চলে আসছে। তারপর এখানে যদি আপনার ওয়েবসাইটে অ্যাড শো করাইতে চান, যেহেতু নিউজ টাইপের সাইট, নিউজ টাইপের সাইটে আপনারা জানেন প্রচুর পরিমাণে অ্যাড থাকে। এখানে আপনি কোথায় কোথায় অ্যাড সেট করতে পারবেন সেটা দিয়ে দিচ্ছে, আপনার চাইলে অ্যাড করতে পারবেন। টেমপ্লেট, টেমপ্লেট দেখতে কিরকম, ক্যাটাগরি, পোস্টের সেটিং, পোস্ট গুলো কিরকম হবে ইত্যাদি, এই অনেকগুলা ব্যাকগ্রাউন্ড। তারপরে যেটা আছে বিশেষ করে থিমের কালার কিরকম হবে, থিমের ফন্ট কিরকম হবে ইত্যাদি ইত্যাদি, সবগুলো করা যায়। আপনি চাইলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে মানে ট্রান্সলেশন করতে পারবেন ইত্যাদি। এই ইনপুট এক্সপোর্টের অপশন আছে, অর্থাৎ আপনি চাইলে অন্য একটা আপনার ব্যাকআপ নেওয়া আছে সেটা ইনপুট করতে পারবেন,
আবার চাইলে এই টোটাল যে কাজ করছেন অর্থাৎ এই থিমের ভিতরে আপনার যে ডিজাইন সেটা এক্সপোর্ট করতে পারবেন। বেশ ভালো অপশনই আছে। আমাদের সাইটটা দেখতে কেমন সেটা একটু দেখে আসি। আমাদের সাইটটা বর্তমান দেখতে এরকম, কিছুই নেই, কারণ থাকারও কথা না, কারণ আমাদের দুটো পেজ ছিল, তারপর একটা পোস্ট ছিল, সেগুলো আমরা আগেই ডিলিট করে দিয়েছি। সুতরাং কোনো মেনু ক্রিয়েট করা নাই, এই জন্য একদম হেডার পার্টও ব্ল্যাঙ্ক, বডির পার্টও ব্ল্যাঙ্ক, ফুটারও ব্ল্যাঙ্ক, এই অবস্থায় আছে। এখন আমাদের কাজ হলো ডেমো ইনপুট করা যায় কিনা সেটা আমরা খুঁজে দেখব। এখানে ওয়েলকাম যে লেখা আছে সেখানে ক্লিক করেন, এখানে ইনসার্ট ডেমো আছে, অথবা এখানে যান, দেখেন ইনসার্ট ডেমো, ক্লিক করার পরে দেখবেন যে এখানে অনেকগুলো ডেমো আছে। ডান পাশ থেকে আপনি দ্রুত ইনস্টল করতে পারবেন, অথবা এগুলো দেখে দেখে ইনস্টল করতে পারবেন। তা আপনাদের একটা জিনিস আগেই বলছিলাম, আমরা কঠিন জিনিস নিয়ে আগে কাজ করব না, আগে সহজ সিম্পল একটা ডিজাইন নিয়ে কাজ করব। সেটা হবে কি, সহজটা আপনি যদি পারেন, কঠিনটা যখন আপনাকে দেখাবো আপনি খুব সহজেই বুঝতে পারবেন। কিন্তু শুরুতে যদি কঠিন নিয়ে কাজ দেখাইতে যাই, তখন আপনার ভিতরে একটা হবে যে এগুলো অনেক ঝামেলাপূর্ণ, অনেক ঝামেলা, বা আপনার ধরতে অনেক সময় লাগবে। এই জন্যই আমরা সিম্পল একটা ডিজাইন চুজ করব। এখানে বিভিন্ন ক্যাটাগরি দেখেন আছে, ওদের বাই ডিফল্ট ডিফল্ট একটা ডেমো আছে। এটা যদি প্রিভিউ দেখতে চান এখানে ক্লিক করবেন, দেখতে পারবেন ডিফল্ট। এটা ইনপুট করলে দেখতে ঠিক এরকমই চলে আসবে। আচ্ছা, আমরা একটু সিম্পল দেখে খুঁজি, বিজনেস রিলেটেড যদি চান, বা ফটোগ্রাফি, এটা একটু দেখে আসি। কয়েকটাই দেখি, আমরা যেটা ভালো লাগে সেটাই করব। নিউজ টাইপের আমি চাচ্ছি না এই মুহূর্তে, ওটাও বেশ ভালোই। বেশি ডেমো থাকলে আবার সমস্যা, চুজ করতে কষ্ট হয়ে যাবে যে আসলে কোনটা থেকে কোনটাই করবেন। আচ্ছা দেখেন, টেকনোলজি আছে, এটাও সিম্পল আছে, এটাও দেখতে পারি আমরা। ফটোগ্রাফি রিলেটেড যদি চান সেক্ষেত্রে দেখতে এরকম একদম সিম্পল। এগুলো পোস্ট পোস্ট থেকে আসছে, পোস্ট করা, এত সিম্পল হইলে আবার সমস্যা। টেকনোলজি, টেকনোলজি এখনো আসে নাই, লোড হচ্ছে, সিম্পল আছে। এটা দেখি, এইটার যে ডিজাইনের যদি কথা বলি, আমরা যে বিগত দিনে মানে আগে যে কাজ করছে সেই ডিজাইনের সাথে অনেকটা মিলে। অর্থাৎ আপনার পিএইচডি টু এসটিএমএল করছেন, তারপরে এর আগে ল্যান্ডিং মানে ল্যান্ডিং পেজের কিছুটা কনসেপ্ট দেখাইছিলাম, বাইরে আগে যে কাজ করছেন দেখেন, এটার পার্ট এখানে কিছু আছে, এরকম সেকশন এর আগে করছেন, যেটা এলিমেন্টারি করছিলেন। এটা বেশ সিম্পল আছে এবং কাজ করলে বুঝবেন সহজে খুব। আমরা চাইলে এটাই ইউজ করতে পারি। আপনি এখানে সবগুলো ডেমো নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আগে একটা দেখেন, একটা যদি বুঝেন যে এটা কিভাবে কিভাবে ইউজ করতে হয়, বাকি সবগুলোই আপনার জন্য একদম ইজি হবে। তো আমরা যদি এটা ইউজ করতে চাই কি করব, দেখেন ইনস্টল, ইনস্টল করা যায়। এখানে দেখেন ইনক্লুড কন্টেন্ট, এটা কি, যদি ক্লিক করি অনলি সিটিংস, অর্থাৎ আপনি কি চাচ্ছেন। এই পুরো থিমের হয় কি, আপনি চাইলে অর্থাৎ আপনি এখানে কোনো পোস্ট অথবা পেজ এদেরটা নিতে চাচ্ছেন না। এখানে তো অনেকগুলো, আপনি যদি জিনিসগুলো দেখেন, ওদের তো এই যে হেডার পার্টের কিন্তু আলাদা সিটিংস আছে, দেখেন হেডারটা দেখতে অন্যরকম, ফুটারটা দেখতে অন্যরকম। নর্মালি এই অবস্থায় কিন্তু নাই, আমাদের সাইটটা দেখতে যদি দেখি এই ডিজাইনে নাই। কারণ আপনি যদি চান হেডার ফুটার এবং পোস্টের যে সিটিংস গুলা বা অন্যান্য যে সিটিংস গুলা, শুধু সিটিংস গুলো ইনপুট করবেন, তাহলে এই টিকটা অফ করে নেবেন, অনলি সিটিংস। আর আপনি যদি চান ওদের পোস্ট পেজ ইমেজ যা আছে সব সহ ইনপুট করবেন, তাহলে আপনি অন করে দিবেন। এখানে আমি সাজেস্ট করব অবশ্যই পোস্ট পেজ নিয়েই আপনি করবেন। এটা কেন করবেন একটু বলি। ধরেন আপনাকে একটা জিনিস সম্পর্কে বলা হলো, যে একটা কম্পিউটার আপনাকে সামনে দেওয়া হলো, যে সবগুলো খোলা, প্রত্যেকটা পার্টস, র্যাম, হার্ড ডিস্ক সবগুলো খোলা। আপনি কখনো কম্পিউটার মানে ফিটিং করা কোনো কম্পিউটার দেখেন নাই। এখন যদি আপনাকে বলা হয় আপনি ফিটিং করেন,
তখন তো আপনি তো খুঁজে পাবেন না আসলে কোথায় ইউজ করা উচিত, কোথায় কোনটা লাগানো উচিত, কিভাবে ফিটিং করা উচিত, অথবা পেলেও আপনার অনেক সময় লাগবে এরকম। আর যদি আপনাকে একটা রেডিমেড দেওয়া হয় একটা কম্পিউটার, যে একদম রেডি করা, এবার বলা হলো আপনি খুলেন, আপনি সবগুলো খুললেন, আপনি নিজে হাতে সবগুলো খুলে খুলে দেখবেন রাখলেন, তারপর যদি বলা হয় আপনার ফিটিং করতে, তাহলে ওই জিনিসটা কিন্তু আপনার জন্য সহজ হবে, খুব সহজেই আপনি ওটাকে আবার রেডি রেডি করে একদম কম্পিউটারটা রেডি করতে পারবেন খুব ইজি ভাবে। ঠিক এইভাবে আমরা তাদের পোস্ট পেজ সবগুলো নিয়ে আসবো, ওরা কিভাবে করছে সেগুলো দেখবো, তারপর আমরা নিজেরা করার ট্রাই করব। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে ইনস্টল করি। ওয়ার্নিং দিছে, ইউজ দিলাম, একটু সময় লাগবে, কারণ এটার ভিতরে যতগুলা মানে কন্টেন্ট আছে, ছবি আছে, যা আছে সবগুলা ডাউনলোড হবে। আপাতত আমাদের এগুলো দরকার নাই, কেটে দিতে পারি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, থিম ইনস্টল, থিম অথবা প্লাগ ইন ইনস্টল করা এখন আপনাদের কাছে খুব ইজি। কেন ইজি? কারণ আপনারা বারবার দেখছেন এবং নিজেরা করছেন, করতে করতে ইজি হয়ে গেছে। ঠিক একইভাবে সামনের যে গুলো দেখাবো বা ক্লাসগুলো, এগুলো বারবার করবেন, করতে করতে দেখবেন এগুলো ইজি হয়ে গেছে, কঠিন কিছুই না। কিন্তু প্রথম যেদিন শিখেছিলাম তখন অনেকের কাছেই একটু মানে যারা নিউ একদম তাদের একটু কষ্ট হইতেছিল এরকম। কিন্তু এখন দেখেন চোখ বন্ধ করে প্রত্যেকেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারে, প্লাগ ইন থিম সবগুলো ইনস্টল করতে পারে। হইতে পারে এখন নতুন একটা প্লাগ ইন, সেটার অপশন কোথায় কোথায় জানেন না, হয়তো খুঁজে পেতে একটু কষ্ট হতে পারে, বাট সিস্টেম কিন্তু আপনারা জানেন কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ইউজ করতে হয়। আর অপশনের কথা যদি বলি, এক একটা প্লাগ ইন বা এক একটা থিমের যে অপশন, এটা আসলে তৈরি করছে এক একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের লোক আলাদা। তো একটা থিম আর একটা থিম দুটো কিন্তু মেলবে না, কারণ দুইজন দুই ব্যক্তি ইউজ করছে বা অনেক লোক মিলেই করছে, এক একজনের চিন্তাধারা এক এক ধরনের, এই জন্য এক একজনের সিস্টেম এক এক ধরনের করছে, আর একজনের সিটিং আর এক জায়গায় করছে, কেউ বামে রাখছে, কেউ ডানে রাখছে, কেউ ভিতরে রাখছে, এরকম বিভিন্ন জায়গায় রাখছে। আপনার কাজ করতে করতে আইডিয়া হয়ে যাবে যে আসলে এটার অপশন কোথায় কোথায় থাকতে পারে এরকম। এই জন্য প্রচুর পরিমাণে আপনাদের প্র্যাকটিস করতে হবে। অল ডান, আমরা দেখতে পাচ্ছি এটা ইনস্টল হয়ে গেছে, মানে ডেমো ইনপুট হয়ে গেছে। কারণ আমাদের সাইটটা দেখতে কিরকম একটু ভিজিট করে আসি। এই হলো আমাদের সাইট, আমরা ঠিক যেরকমই দেখছিলাম ডেমো, ঠিক ওইটাই এখন আমাদের সাইটে আছে, সেম ডিজাইন, সেম ইমেজ, এই সবগুলো লেখা। ডিজাইনটা অনেক সুন্দর, তাই না? ভয় পাওয়ার মতো। জি স্যার। আচ্ছা, এখন আপনারা একটু বলেন এই গুলো চেঞ্জ করা, অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা থিম ইনস্টল করলাম, পুরো থিম, তার ডেমো ইনপুট করলাম, এখন এটা চেঞ্জ করব, মানে চেঞ্জ কিভাবে করব, যে এই সাইডের মানে কোনো ধরনের ইয়া রাখা যাবে না, কন্টেন্ট রাখা যাবে না, অর্থাৎ এখানের এই লোগো চেঞ্জ করতে হবে, এই লেখা চেঞ্জ করতে হবে, ছবি চেঞ্জ করতে হবে, সব চেঞ্জ করব, কালার চেঞ্জ করতে হবে, সকল কন্টেন্ট চেঞ্জ করবো, অর্থাৎ ডেমোর কোনো মানে ডিজাইন থাকবে, কোনো ধরনের ছবি, লেখা, কালার কোনো কিছুই থাকতে পারবে না, সব চেঞ্জ। এখন চেঞ্জ করার ক্ষেত্রে অপশন গুলো কোথায় থাকতে পারে, কোথা থেকে আমরা চেঞ্জ করতে পারি? এই যে দেখেন হেডার পার্ট, হেডার পার্ট আর ফুটার পার্ট, এটা সাধারণত কোথায় থাকে? থিম অপশনের ভিতরে, তাই তো? আর ভিতরে আচ্ছা, আচ্ছা। যেগুলো থাকে এগুলো কি পেজ, পেজের কথা বলি, পেজ, এটা পেজের ভিতরে, এগুলো পেজের ভিতরে, পেজ থেকে আমরা চেঞ্জ করতে পারি। আর এগুলো মানে বিগত দিনের আমাদের যে অভিজ্ঞতা যেটা বলে। আর এই যে হেডার পার্ট এবং ফুটার পার্ট সাধারণত থিম অপশন থেকে চেঞ্জ করতে হয় নাকি? অর্থাৎ জি স্যার। পেজ বিল্ডার পেজটা ডিজাইন করে কি দিয়ে? পেজ বিল্ডার দিয়ে, তাই তো?
তা আমরা এর আগে এলিমেন্টর শিখছি। এখন দেখেন এই টিডি কম্পোজার ট্যাগ ডিপ, মানে ওরা যে এটা পেজ বিল্ডার ইউজ করছে সেটা হলো ট্যাগ ডিপ কম্পোজার, পেজ বিল্ডারের নাম। যাই হোক, প্রথমে আমরা হেডার থেকে শুরু করি। তো কোথায় পাবো? এই থিম থেকে, যেহেতু পুরো থিমের আমরা জানি সেটিংস থিম প্যানেলে পাওয়া যায়। এখানে গেলাম, দেখেন হেডারে কি কি আছে। এই মুহূর্তে এইটা সেট করা স্টাইল 3 মাল্টিপারপাস, যেখানে উপরে দেখেন ছোট করে একটা ইয়া থাকে, অর্থাৎ টপ বার, তারপর বাম পাশে লোগো থাকে, তারপরে মেনু থাকে, এরপর নিচে চাইলে অ্যাড যদি দেন শো করবে, না দিলে শো করবে না। দেখেন মেনু ডিজাইনটি অন্যরকম ভাবে আছে, এই লোগো এক পাশে, মেনু নিচে, অনেক ধরনের স্টাইল আছে, দেখেন অনেক ধরনের। এই ওরা ইউজ করছে এটা, আপনার যদি অন্যটা ভালো লাগে ইউজ করতে পারেন, দেখবেন ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। তারপরে আচ্ছা এইগুলো, তারপর টপ বারে যদি ক্লিক করেন এনাবল টপ বার, মানে টপ বার আপনি শো করাইতে চান কি চান না, এখানে শো করানো আছে, যদি ক্লিক করি এখন অফ করা আছে, মানে ডিজেবল করা আছে অথবা হাইড করা আছে, দিয়ে যদি সেভ দিই, সেভ হয়েছে। এখানে রিফ্রেশ করেন, টপ বার বলতে বোঝায় এটা, এই যে উপরে এই টোটাল জিনিসটা, রিফ্রেশ করি, টপ বার আছে এখন। না স্যার। তো এইভাবে আমরা প্রত্যেকটা অপশন খুঁজে খুঁজে দেখবো যে আসলে কোনটার কি কাজ। টপ বারের লেআউটটা কিরকম হবে চাইলে আপনি সেটাও এখান থেকে সেট করতে পারবেন, এরকম হবে না এরকম হবে, এরকম অনেকগুলো ডিজাইন আছে। এইটা সেট করা আছে স্টাইল অন, সেভ দিয়ে দিলাম। এখানে দেখেন শো সোশ্যাল আইকন গুলো শো করার যে চান কিনা, যদি ক্লিক করেন সেভ দেন, সোশ্যাল আইকন গুলো হাইড হয়ে যাবে। অর্থাৎ এখন যদি রিফ্রেশ করি, টপ বার যেহেতু এনাবল করছি টপ বার শো করবে, বাট সোশ্যাল আইকনটা কি হাইড করে দিছি, এখন আর নাই। এই তো আমরা এইভাবে চাইলে কি নিয়ন্ত্রণ করতে পারি। টপ বারটা আপাতত ডিজেবল করে দিলাম, ওকে। শো ডেট ইত্যাদি ইত্যাদি, শো ওয়েদার শো করাইতে পারবেন। ওয়েদার শো করাইতে যদি চান একটা এপিআই ইউজ করতে হয়, এপিআই কি সেটা কিভাবে ইউজ করতে হয় এখানে বলে দিছে। এখানে ক্লিক করলে দেখবেন একটা ওয়েবসাইটে নিয়ে গেছে, সেখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে, তারপর ওখান থেকে একটা এপিআই কি দেবে সেটা এখানে ইউজ করতে হবে, তাহলেই দেখবেন যে আপনার কাজ করতে আছে এরকম। মেইন মেনু কি আছে, এই বলা আছে মেইন মেনু তৈরি করা আছে একটা, এই টিডি ডেমো হেডার মেনু এই নামে একটা মেনু তৈরি করা আছে, ওই মেনুটার কন্টেন্ট শো করতেছে। স্টিকি মেনু হবে কি হবে না, এগুলা নরমাল মেনু হবে, নো স্টিকি, না হলে স্টিকি। এই প্রচুর অপশন দেখবেন, প্রত্যেকটা বুঝে চেঞ্জ করে করে দেখবেন। যত অপশন থাকবে একটা থিমে তত ভালো, তত আপনি বিভিন্ন টাইপের ওয়েবসাইট তৈরি করতে পারবেন একটা থিম দিয়ে, এবং বলা যায় ক্লায়েন্টকে আপনি স্যাটিসফাই করতে পারবেন। এই মেনু স্টিকি চাই কিনা বা কিরকম চাই, এই দেখেন এই চেঞ্জ করে করে দেখবেন। আচ্ছা এরপর দেখেন লোগো, আমাদের উচিত এখন দরকার কি, আমাদের দরকার হলে লোগোটা চেঞ্জ করা। এখানে ক্লিক করেন লোগো, ওকে লোগো চলে আসলো, এখানে ক্লিক করলাম আপলোড, আমাদের মতো করে একটা লোগো দিব, এখান থেকে এই লোগোটাই ইনপুট করে দিই, ইনপুট করে দিলাম, মানে আপলোড করে দিলাম, এটাও চেঞ্জ করে দেব। এখানে দেখেন ওরা কি বলছে, ওরা কিন্তু কয়েকটা ভাবে করছে যাতে রেসপন্সিভে সুবিধা হয়। এখানে দেখছেন আপলোড ইউর লোগো, এই সাইজ দিয়ে দিয়েছে, প্রথমটা উইথ পরেরটা হাইট এত পিক্সেল এবং পিএনজি অথবা জেপিজি বলে দিছে। পরে বলছে কি আরেকটা দিয়ে দিছে, কি জন্য দরকার এখানে বলে দিছে কেন দরকার। এরপর দেখেন মানে রেসপন্সিভ করার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, ফেভিকন আইকন বুঝতে পারতেছেন, ব্রাউজারের এই যে এই জায়গায় যে আসতেছে এখন এটা চেঞ্জ করতেছেন, তাহলে কি করবেন আপলোড দিবেন, এটাই দিয়ে আপলোড, এই ফেভিকন আইকন চলে আসছে, ওকে। লোগো চলে আসছে, টেক্সট লোগো চান কিনা চাইলে দিতে পারেন, তাহলে মেইন লোগোটা বাদ দিয়ে দিলে টেক্সট লোগোটা শো করবে। এই হলো লোগোর বিষয়। সেভ দিয়ে দেখি লোগো চেঞ্জ হয়েছে কিনা, রিফ্রেশ করলাম, দেখেন ফেভিকন আইকন চেঞ্জ হয়ে গেছে, লোগো চেঞ্জ হয়ে গেছে, বাহ দারুণ। লোগো ফর মোবাইল, বিশেষ করে মোবাইল ভার্সনে যখন থাকবে তখন কোন লোগোটা শো করবে,
সেই লোগোর সাইজ হলো 140x48 পিক্সেল। ওরা যে সাইজ দেয় এই সাইজের ইমেজটাই মানে লোগোটাই আপলোড করে ট্রাই করবেন, অথবা দেখা যায় ওরা কনভার্ট করে নেয় অনেক ক্ষেত্রে। হেডার ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চান এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ চাইলে দিতে পারেন, সাইজ দেওয়া যায়, পজিশন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেওয়া যায়। যাক আপাতত দেবো না, আমার কাজ হলো বর্তমানে এটাকে চেঞ্জ মানে ডিজাইন চেঞ্জ করা না, আমার কাজ হলো শুধু কন্টেন্ট চেঞ্জ করা, অর্থাৎ ইমেজ, কালার, টাইটেল মানে লেখা এই। তো আমরা হেডার পার্ট কমপ্লিট করলাম, এরপর কাজ হলো আমাদের ফুটার পার্ট কমপ্লিট করা, ফুটার চেঞ্জ করা। ফুটারের এই লেখাটা কোথা থেকে চেঞ্জ করছে? প্রথমে তো এই কপিরাইটটা আমাদের চেঞ্জ করতে হবে। এই লেখাটাই কপি করলাম, দেখেন ফুটার অপশন কোথায়, এই যে ফুটার, ক্লিক করেন, ফুটার সেটিংস, শো ফুটার, ফুটার শো করবে কিনা। আপনি ফুটারটা যদি হাইড করে দেন, অফ করে দিলাম, সেভ দিলাম, দেখেন তো ফুটার চলে যায় কিনা, রিফ্রেশ করেন, নিচে আসলাম, চলে যায় নাই, আসলে পার্থক্য বুঝতে পারতেছে না, অন করে দেন। ফুটার টেমপ্লেট আছে এখানে বিভিন্ন টাইপের, কোন টেমপ্লেট চান, মানে এখানে পোস্ট গুলো শো করানোর জন্য মেইনলি এই টেমপ্লেট, এরকম চান এরকম চান, এটা স্লাইড আকারে শো করবে টেমপ্লেট ইত্যাদি ইত্যাদি। যাক নিচে যাই, আমি আপাতত কপিরাইট নিয়ে কাজ করি। কপিরাইট কোথায়? ইনস্টাগ্রাম সেটিং, ফুটার ইনফো কন্টেন্ট, ফুটার ব্যাকগ্রাউন্ড, সাব ফুটার সিটিংস, ইনফো কন্টেন্টে যান, আপলোডের লোগো, ওকে, ফুটার টেক্সট, এই যে লেখা আছে এইখানে আমি পেস্ট করলাম। এখানে যেটা করব 2020 করে দেব, ডেন্টাল স্টুডিও, আমি ডেন্টাল রেখে দিয়ে ওয়েব করে দিলাম, এটা হলো ওয়েব স্টুডিও। অলরাইট, রিসিভ, নিজেকে একটু ব্র্যান্ডিং করি, ওকে, সেভ দিলাম। ফুটার টেক্সট এটা দিলাম, এখানে যদি প্রশ্নবোধক এখানে যান তাহলে বুঝতে পারবেন কি কি ইউজ করা যায়। আচ্ছা যাই হোক, সেভ দিলাম, রিলোড দেন, দেখেন তো চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই, কেন হয় নাই? তাহলে এখানে দিতে হবে না অন্য কোথাও? আমরা একটু খুঁজি কোথায় দিতে হবে। দেখেন সাব ফুটার সিটিংস, এখানে আসেন, এখানে দেখেন সাব ফুটার অন করা আছে, ওকে ফাইন, মানে শো করানো ই করা আছে। কপিরাইট টেক্সট, এই কপিরাইট টেক্সট এখানে দিয়ে দিলাম, সেভ করে দিলাম, রিফ্রেশ করলাম। এখন বলেন তো চেঞ্জ হবে কিনা? জি স্যার হবে। ওকে ফাইন, দেখেন তো চেঞ্জ হয়েছে কিনা। নাই, চেঞ্জ হয় না হয়। স্যার। তাহলে কোথায়? আমরা তো ফুটারে আসলাম, তো ফুটার কপিরাইট টেক্সটই তো দিচ্ছি বারবার, ফুটার কপিরাইট টেক্সট, তার মানে কেন হচ্ছে না? তাহলে একটা কাজ করতে পারি আমরা, এই যে ওয়েলকাম যেখানে আছে এখানে যাই, ওরা এখানে এই ডকুমেন্টেশনের কথা বলছিল তাই না, ডকুমেন্টেশনটা ওপেন করতে পারি, দেখি ফুটার কিভাবে চেঞ্জ করতে হয়, যেহেতু আমাদেরটা চেঞ্জ হচ্ছে না। ইনস্টলিং সিস্টেম আছে, হেডার, ফুটার, এই অ্যাড, প্রত্যেকটা জিনিস সম্পর্কে বিস্তৃত আলোচনা আছে। আমাদের দরকার ফুটার, ফুটার ক্লিক করলাম, ফুটার ফুটার ক্লিক করছি, এখন দেখি তো এখানে কিছু আছে কিনা, সরি, ফুটার টেমপ্লেটস ক্লিক করলাম, এই দেখেন ফুটার টেমপ্লেটস, জেনারেল আছে, ইত্যাদি আছে, এগুলো হলো ওইটার, মানে এটা ওরা আলাদা আলাদা করে সাজাইছে, এতটুকু একটা, এটা একটা, এরকম। তো আমরা এই ক্যাটাগরিতে ফুটারের ভিতরে আছি। এখানে কি লেখা আছে প্রত্যেকটা জিনিস ভালো করে দেখবেন, বুঝবেন আসলে কি বলছে। ওরা বলতেছে এখানে ফুটার অপশন আছে, সেখান থেকে কিছু অপশন পাবেন, দেখেন ওরা এগুলো বলতেছে। ফুটার কিছু টেমপ্লেট আছে, কিভাবে সেটআপ করবেন সেটা বলে দিছে, থিম প্যানেল থেকে ফুটার, ফুটার সেটিংস ইত্যাদি।
এগুলো বলে দিছে। ফুটার টেমপ্লেট, গো টু অ্যাপারেন্স থেকে উইজেট, তার মানে উইজেট থেকেও ফুটার সেট করা যায়। এই দেখেন অ্যাপারেন্স থেকে উইজেট আছে, ফুটার 1, ফুটার 2, ফুটার 3 ইত্যাদি সেট করা আছে। তারপর এখান দেখেন ফুটার আছে, এই সাব ফুটার সেটিংস ইত্যাদি ইত্যাদি। যাক, মোটামুটি যতটুকু দেখলাম আমরা সেটিংস থেকে ট্রাই করছি, আসলে চেঞ্জ হয় নাই, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখন এখান থেকে চেঞ্জ করছি, হয় নাই। এখন যেটা করতে পারি, এখান থেকে উইজেটে যেতে পারি, অ্যাপারেন্স থেকে উইজেটস। আমরা যদি উইজেটসে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে নিউজ পেপার ডিফল্ট একটা কথা লেখা আছে, তারপর দেখেন ফুটার অন লেখা আছে। এখানে দেখেন এই কিছু জিনিস দেয়া আছে, মেটা ক্যাটাগরি, ফুটার 2, ফুটার 3, আসলে এই জায়গায় তো খালি, আর তো অপশন নাই। এই থিমের উইজেট যে জায়গায় গুলোতে ব্যবহার করা যায় সেই এইগুলো দেখছি, বাট এখানে কোনো কিছু অ্যাপ্লাই করা নাই। তাহলে কোথা থেকে অ্যাপ্লাই করা হয়? যেহেতু আমরা এখানে পাইনি, আবার আমরা থিম অপশনে চলে যাই। সমাধান কিভাবে করবেন বলেন? কি থিম নষ্ট, থিম কাজ করে না? স্যার অন্য কোথাও আছে স্যার, খুঁজে বের করতে হবে। কিন্তু এই সমস্যা হইলেও তো আপনারা আমাকে নক দিতেন, বলতেন যে স্যার কাজ করতেছে না। জি স্যার। আমি দেখাচ্ছি জাস্ট একটা জায়গা থেকে আপনি না পেলে মানে কি কি ওয়ে আছে, কিভাবে খুঁজতে পারেন, প্রসেসিংটা দেখাচ্ছি যাতে আপনি সব থিম নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করি। আমরা আবার এই থিম প্যানেল থেকে ফুটারে চলে আসলাম। এখানে আসেন, আসার পরে দেখেন এইখানের ফুটার পেজ বলতে একটা অপশন আছে, সেখান থেকে এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সেই পেজের লিংক গুলো দেখা যাচ্ছে। এই যে হোম পেজ, গ্যালারি, ফুটার, কন্টাক্ট। তার মানে এখানে আপনি চাইলে যে কোনো পেজকেই আপনি ফুটারে সেট করতে পারবেন আপনার মতো করে, তাহলে ওইটি ফুটার ডিজাইন হয়ে যাবে। যেমন এখানে তারা ফুটার নামে একটা পেজ ক্রিয়েট করছে, সেই পেজটাকে এখানে সেট করে দিয়েছে। তার মানে এই নিচের যে অপশন বা সেটিংস থেকে আসলে কাজ করতেছে না। কি থেকে কাজ করে? পেজ থেকে। এখন যদি আপনি ইডিট করেন এখানে, তাহলে দেখবেন ইডিট মোডে চলে আসছে। এবার কি এডিট করা যাবে কি মনে হচ্ছে? আচ্ছা দেখি, এইখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এই যে কপিরাইটের যে বিষয়টা ছিল সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে চেঞ্জ করে দিই 2020 ওয়েব স্টুডিও। এখানে নিজেকে একটু ব্র্যান্ডিং করি। এখন দেখেন তো চেঞ্জ হয়েছে কিনা। উপরে দেখেন সেভ অপশন আছে, সেভ দিলাম। এবার হলো আমি সাইটটা ভিজিট করে দেখব সাইটটা দেখতে কিরকম। এখন দেখেন চেঞ্জ হয়েছে কিনা। জি স্যার, হয়ে গেছে। তাহলে আমি কি শুরুতেই দেখাইতে পারতাম না? এটা অবশ্যই দেখাইতে পারতাম। তাহলে কেন দেখাইলাম আপনাদের এইভাবে? জাস্ট প্রসেসিংটা দেখাইছি। আপনাদের শুরুতে একটা কথা বলছিলাম, মানে কথাটা এই কারণে বলছিলাম, আপনারা প্রশ্ন করছিলেন যে আমাকে যে স্যার আপনি কয়টা থিম থিম নিয়ে কাজ করা দেখাবেন, এরকম একটা কথা বলছিলেন। তখন আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে কয়টা সেটা বড় কথা না, আমি এমন ভাবে দেখাবো বিশ্বের যে কোনো থিম, যে কোনো প্লাগইন নিয়ে আপনারা যেন কাজ করতে পারেন। তো বিষয়টা হলো, আমি যদি দেখাই দিতাম এই হলো একটা থিম, ইনস্টল করেন, এখান থেকে এখানে চেঞ্জ করেন, তাহলে আপনারা কিন্তু ওইভাবেই শিখতেন। তাহলে আর অন্য কোথাও এই যে নিচের যে অপশন গুলো আছে এগুলো কিন্তু যেতেন না, ওই পর্যন্ত শেষ হয়ে যেত, নিচে যেতে নিয়ে যদি দেখাইতাম এরকম আসেন, এখান থেকে চেঞ্জ করেন, এডিট করেন, শেষ। তাহলে আপনার নিচে যে এতক্ষণ যে কোথায় কোথায় ইউজ করা যায় ফুটারের, ইভেন ফুটারে যে উইজেট থেকেও চেঞ্জ করা যায়, এই বিষয়গুলা আপনারা সময় নিয়ে দেখতেন না। এই জন্য আসলে দেখাইলাম। আর একটা দেখাইলাম যে
হঠাৎ করে নতুন একটা থিম আপনি খুঁজে পাচ্ছেন না, তখন কি করবেন? যেসব জায়গায় আপনার চেঞ্জ হওয়ার কথা সেখানে খুঁজবেন, তারপর দেখবেন থিমের ডকুমেন্টেশন আছে কিনা, সেই ডকুমেন্টেশন গুলো পড়বেন, পরে বোঝার ট্রাই করবেন, তারপর অ্যাপ্লাই করবেন। বাট সমাধান তো অবশ্যই আছে। যেমন শুরুর দিকে আপনারা চিন্তা করছিলেন অনেকে, মানে প্রথম যে আপনাদের একটা ফ্রি থিম দিয়েছিলাম, সেটার এখানে কপিরাইট যে লেখাটা এটা চেঞ্জ করতে পারেন নাই, অনেকে খুব সময় ব্যয় করছেন সেখানে। আমি বলছিলাম না, এটা নিয়ে টেনশন করেন না, কারণ এই যে পেজ অ্যাড করছি এখানে কোনো ফুটারের কোনো লেখা কি চেঞ্জ করা বাদ থাকবে? সবই তো চেঞ্জ করা যাবে। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে পুরো থিমে এগুলো চেঞ্জ করা যায়, কোনো অসুবিধা নেই, ফ্রি থিমও চেঞ্জ করা যায়, যদি থিমের ভিতরে অপশন নাও থাকে সিস্টেম করতে হয়, বাট চেঞ্জ করা যায়। যেটা করা যায় ইজি ভাবে বা সামনের দিকে পুরো নিয়ে কাজ করবেন, সেটা সেখানে তো সময় লস করার কোনো দরকার নাই, তাই না? তো এই হলো বিষয়। তো আপনাদের যেভাবে প্রসেসিং দেখাই, এই প্রসেসে যদি কাজ করেন কোনো থিম নিয়ে কাজ করতে সমস্যা হবে না। এখানে দেখেন সব জিনিসই চেঞ্জ করতে পারবেন, জাস্ট সিলেক্ট করে করে চেঞ্জ করে দিবেন, কাজ হলো এতটুকু। আচ্ছা যাই হোক, আমরা চেঞ্জ করতে পারছি, আমরা এটা কেটে দিই। আমাদের সাইটটা এই মুহূর্তে দেখতে এরকম, অর্থাৎ আমরা হেডারের তথ্য আমরা চেঞ্জ করতে পারবো। আবার যদি বলি মানে সরি, আমরা হেডারের তথ্য চেঞ্জ করতে পারবো, তারপর এখানে ফুটারের তথ্য চেঞ্জ করতে পারবো, কোনো ধরনের সমস্যা নাই। এবার আমরা আসি যে এই যে বডি, অর্থাৎ আমাদের যে পেজ আছে, এই পেজের কন্টেন্ট কিভাবে চেঞ্জ করতে পারে। তো এখানে দেখেন আপনাদের কি কি পেজ আছে, একটু পেজে যান, পেজে ক্লিক করেন, এখানে দেখেন কন্টাক্ট, ফুটার, এই যে ফুটার এখান থেকে ইউজ করা হয়েছে। আচ্ছা, এই যে হোম পেজ ফ্রন্ট পেজ হিসেবে সেট করা আছে, এটাকে এডিট করেন। এডিটে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবেন যে এরকম কোড শো করতেছে। আসলে এগুলো কি? এই যে থার্ড ব্র্যাকেট ইউজ করা আছে, থার্ড ব্র্যাকেট মানে হলো এখানে একটা শর্টকাট ইউজ করা হয়েছে, শর্টকাট। আর প্রত্যেকটা পেজ বিল্ডারই শর্টকাটের মাধ্যমে ইউজ করে, অর্থাৎ এখানে এই যে কোডগুলো আছে সেই কোডের মাধ্যমেই এই ডিজাইনটা শো করতেছিল। কিন্তু এই ডিজাইনটুকু করা হয়েছে কোনটা? ট্যাগ ডিপ, অর্থাৎ ট্যাগ ডিপ কম্পোজার দিয়া, ট্যাগ ডিপ পেজ বিল্ডার দিয়া। এখন ওপেন হয়েছে কি দিয়া? ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট এডিটর দিয়ে। সুতরাং ওইটার শর্টকাট গুলো এ পড়তে পারতেছে না, এই জন্য শুধুমাত্র শর্টকাট গুলো দেখা যাচ্ছে। এটা গতকালকে আপনাদের দেখাইছিলাম, অর্থাৎ একটা প্লাগইন আপনার ইনস্টল করা, সেই প্লাগইনটা আপনি যদি ডিএক্টিভ করে দেন, সেই শর্টকাটটা যেখানে ইউজ করছেন সেখানে শুধু শর্টকাটটা দেখা যায়, বাট এটার কোনো আউটপুট শো করে না। এখানে ঠিক সেম, এখানে ট্যাগ ডিপ এডিটর কোনো অপশন পাচ্ছি না। এরকম যদি সমস্যা হয় বা সমস্যায় পড়েন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে সমাধান দেখাচ্ছি আপনাদের। এই যে বলছিলাম যে ওয়ার্ডপ্রেসের আগের একটা ছিল, মানে পেজ বিল্ডার যদি বলি বা টেক্সট এডিটর প্লাগইনে যদি যাই, ক্লাসিকের যে বিষয়টা আছে, ক্লাসিক এডিটর, সেটা আমরা অ্যাক্টিভ করতে পারি। ক্লাসিক এডিটর অ্যাক্টিভ করলাম। এবার আপনি পেজের ভিতরে যান, পেজের ভিতরে যাওয়ার পরে এইখানে দেখেন হোম, ফ্রন্ট পেজ, এখানে আবার এডিট অপশনে ক্লিক করেন। করার পরে দেখেন পুরো ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে, মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এই হলো সিম্পল লুক। এখন দেখেন এখানে ট্যাগ ডিপ কম্পোজার কথাটা আছে, আগে ছিল কি এলিমেন্টার, যখন ইউজ করছে এডিট উইথ এলিমেন্টার এরকম, আর এখানে ট্যাগ ডিপ। এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখবেন হ্যাঁ চলে আসছে, এই এডিট মোডে আছে এখন। তো এই হলো এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা হলো আরেকটা পেজ বিল্ডার। আমরা এর আগে যেটা শিখছি ওটার সাথে মিল আছে। দেখবেন যে একটা পেজ বিল্ডার আপনি সম্পর্কে জানলেন, অন্যটাও দেখবেন ইউজ করা অত বেশি একটা কঠিন না। কিভাবে ইউজ করতে হয় সেটা দেখতে হবে। প্রথমত এখানে মাউস রাখি, মাউস রাখলে দেখবেন যে জায়গাটা কালার হচ্ছে, অর্থাৎ যতটুকু জায়গা নিয়ে দখল করে ততটুকু কালার হয় এরকম। এই এখানে কাজ করে রো আকারে, কলাম আকারে, এলিমেন্ট আকারে। এখানে কি কি এলিমেন্ট আছে যদি দেখতে চাই, এখানে অ্যাড এলিমেন্টে ক্লিক করেন। দেখেন তো এখানে রো আছে, এলিমেন্টের করতাম আমরা সেকশন, এখানে ওই একই জিনিস নাম দিয়েছে রো।
তারপরে আমরা এলিমেন্টের করতাম ইনার সেকশন, এখানে দিছে ইনার রো। এই ইমটি স্পেস, অর্থাৎ যদি স্পেস তৈরি করতে চান, যেটা এলিমেন্টের ছিল স্পেসার এরকম। তো যাই হোক, কাজের ধরন একই ধরনের। আর এগুলো যে তৈরি করা আছে এগুলো পোস্টের জন্য, মানে কিরকম কোন ডিজাইনের ভিতরে কিরকম পোস্ট শো করবে এটা। আমাদের দরকার পেজ ডিজাইন করার ক্ষেত্রে কি কি ইউজ করা যায়। এইটা দেখেন, অ্যাড বক্স আছে, অথর বক্স, ইত্যাদি ইত্যাদি আছে। তারপর নিচে দেখেন হোম পেজ পোস্ট আছে, ইমেজ বক্স আছে, যেটা আমরা এলিমেন্টারও পাইছিলাম। ইমেজ বক্স ইউজ করতে পারবেন। তারপর লিস্ট মেনু ইউজ করতে পারবেন। নিউজের জন্য কিছু কিছু জিনিস আছে, আমরা একটু দেখি। তারপর সেপারেটর আছে, সিঙ্গেল ইমেজ ইউজ করতে পারবেন, স্লাইডার ইউজ করতে পারবেন, টেক্সট উইথ টাইটেল, অর্থাৎ একটা টেক্সট টাইটেল সহকারে দিতে পারবেন, শুধু টাইটেল সেট করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে কি আছে, বাটন আছে, কল টু অ্যাকশন আছে, বাটন। তারপর ক্লায়েন্ট সেকশন আছে, এখানে তৈরি করা আছে। এই আইকন আছে, আইকন বক্স আছে, ইমেজ ইনফো বক্স আছে, ইনার সিঙ্গেল ইমেজ আছে, ইত্যাদি ইত্যাদি। সোশ্যাল আইকন আছে, টিম মেম্বার আছে, টেস্টিমোনিয়াল আছে। দেখেন অনেক কিছুই আছে কিন্তু এখানে। এখানে চাইলে সার্চও দিতে পারেন। এগুলো নিয়ে নিয়ে ইউজ করা যাবে বা নতুন পেজ তৈরি করা যাবে। আর এরা এগুলো থেকে ইউজ করছে। কিভাবে ইউজ করছে আমরা একটু দেখি। প্রথমে আসেন এইখানে রোতে ক্লিক করেন, দেখেন রো, কলাম, মানে একটা রোর ভিতর কি থাকে, কলাম থাকে, তারপর এলিমেন্ট থাকে। রোতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন রোর অপশন, মানে রোর ফাংশন যেটা বা চেঞ্জ করার যে অপশনটা সেটা দেখা যাচ্ছে। এই যে রো লেখা আছে, জেনারেল, তারপর কি আছে, এলিমেন্টের যেভাবে ছিল জেনারেল আছে, ডিভাইডার আছে, সিএসএস আছে, এখান থেকে সেট করা যায়। তো এই হলো রো, রোর ফাংশন। আপাতত পরে দেখতেছি কি কি চেঞ্জ করা যায়। কলামে ক্লিক করি, কলামে যদি ক্লিক করি তাহলে দেখবেন এই যে ডট ডট, এই যে একটা পুরো বর্ডারের মতো আসছে, ডট ডট টাইপের বর্ডার। এতটুকু মানে ই করে দিচ্ছে যে এটা একটা কলাম। এবং এখানে যদি চলে আসেন, এখানে যদি মাউস রাখেন, সেক্ষেত্রে দেখবেন এখানে ক্লিক করলে এই যে কলাম, কতটুকু কলাম দেখা যাচ্ছে। কলামের পরে আছে কি, এলিমেন্ট। এই যে এলিমেন্টে ক্লিক করতেছি, সাথে সাথে দেখেন এটা চেঞ্জ করার অপশন চলে আসছে। এই যে আবার নিচের এইটা যদি ক্লিক করি, সাথে সাথে এটা চেঞ্জ করার অপশন চলে আসছে। এটা ক্লিক করলে এটা ভিজুয়ালি আমরা দেখে দেখে কিন্তু চেঞ্জ করতে পারতেছি। তো চেঞ্জ করা শুরু করি। প্রথমে দেখেন এই কন্টেন্টটা চেঞ্জ করব, ক্লিক করলাম, চেঞ্জ করে দিলাম। এই লেখাটা চেঞ্জ করবেন, ধরেন আমি লরাম ইপসন থেকে আমি কপি করতে পারি। অন্য লেখা দিয়ে দিলাম। ওকে, চাইলে কতটুকু কমাই নিতে পারবো। এই এটা কিভাবে চেঞ্জ করতে হবে বুঝতেই পারছেন, এইভাবে চেঞ্জ করা যায়। বাটন কিভাবে চেঞ্জ করতে হয়, এই যে এলিমেন্টে ক্লিক করলে তাহলে দেখবেন এই যে বুক নাও, এখানে দিলাম। আচ্ছা, এখানে দেখেন যে কোনো বাটন, অর্থাৎ আপনি যদি বলেন এটা একটা লিংক যে কিভাবে করা হয়, সবগুলো চেঞ্জ করা যায়। এখানে বাটনগুলো কিভাবে লিংক করা হয়েছে আমরা একটু দেখবো। আগে টেক্সটটা চেঞ্জ করি। যে কোনো একটা লেখা দিলাম। ইউআরএল, ইউআরএল কি দিছে, ইউআরএলটা কি হবে, ইউআরএলটা অন্য একটা সাইডের যদি লিংক দেন লিংক হবে, পেজ থাকলে পেজের লিংক হবে। এখানে যেটা দিছে অবশ্যই তারা লিংক দিয়ে দিছে অন্য একটা। চাইলে আপনার এটা অন্য একটা নতুন উইন্ডোজে যদি ওপেন করতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে নতুন উইন্ডোজ ওপেন হবে, ইত্যাদি ইত্যাদি। এই এখন কথা হলো এটার উপরে দেখেন একটা এখানে ইমেজ সেট করছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার, মানে ইমেজ আছে এটার ভিতরে। তারপর এটার উপর একটা ওভারলে আছে। প্রথমে আমরা ইমেজটাকে চেঞ্জ করি, ইমেজটাকে সিলেক্ট করলাম। দেখেন এখানে ইমেজ লেখা আছে এবং ইমেজের উপরে ক্লিক যদি করি তাহলে চেঞ্জ, মানে আপলোড করার সুযোগ দেবে। আমরা চাইলে অন্য একটা ইমেজ আপলোড করতে পারি, যেমন এই ইমেজটা আপলোড করলাম। যদি এটা আসলে এখানে অতটা ফিট হবে না, কারণ এই ইমেজটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, আর এটা ট্রান্সপারেন্ট না, এই জন্য দেখতে কিন্তু ভালো লাগতেছে না। যাক, আমরা চেঞ্জ করতে পারতেছি কিনা সেটা দেখতেছি। ইমেজটা সেন্টার নেওয়া উচিত, আমরা সেন্টার নিয়ে নিলাম। এই
এখন কথা হলো এইটা, এই যে টোটাল জিনিসটার উপর ওভারলে যে কালারটা আছে, এই রোতে যদি ক্লিক করি, রোতে ক্লিক করলাম, করার পরে আপনি দেখেন কোনো অপশন পান কিনা। এখানে কোনো অপশন দেখতে পাচ্ছি না। ডিভাইডারে যান, কি কি আছে, সিএসএস এ যান, এইখানে দেখেন দুইটা কালার দেওয়া আছে, ওভারলেতে দুই ধরনের কালার দেওয়া আছে। এখান থেকে ক্লিক করেন, গ্রেডিয়েন্ট কালার যেটাকে বলে, ধরেন একটা কালার দিয়ে দিলাম, অন্য একটা কালার, এই একটু রেড টাইপের হলো। এখান থেকে ক্লিক করে এটা ব্লু টাইপের কালার দিয়ে দিলাম। এই ওকে, কালার চেঞ্জ করতে পারলাম। এখন এটা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথায়, এইখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটাকে সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি অন্য একটা দিয়ে দিই, এটা আপলোড করে দিয়ে দিই। আমার উদ্দেশ্য হলো আমি চেঞ্জ করতে পারতেছি কিনা সেটা দেখা, অর্থাৎ প্রত্যেকটা কন্টেন্ট চেঞ্জ করতে হবে, কোনো ডেমোর কোনো কন্টেন্ট রাখা যাবে না। করলাম, কিন্তু ইমেজটা সমস্যা হলো, ইমেজটা দেখেন খুব ছোট আকারে আছে ব্যাকগ্রাউন্ডে। কেন ছোট আকারে আছে? এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড স্টাইল আছে, সেন্টার আছে, নো রিপিট আছে। কভার করে দেন তো, দেখেন এখন ফিক্সড হয়ে গেছে, ফিট হয়ে গেছে একদম। ওকে, তার মানে আমার এই পার্টটা কমপ্লিট। আমরা এবার নিচের দিকে আসি, এটা কিভাবে কাজ করছে যদি দেখতে চান, রোতে যদি ক্লিক করেন, টোটালটাই একটা কি, এই টোটালটা একটা রোর ভিতর কলাম আছে, একটা কলাম, তখন এই কলামের সেটিংস এ যাইতে পারেন। কলামের ভিতর কি ইউজ করছে, এলিমেন্টে ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন। এখানে আসেন, এই জেনারেলে ক্লিক করেন, উপরে নামটা দেখেন, আইকন বক্স ইউজ করছে তারা, আইকন বক্স। এখানে যে লেখা আছে সে লেখাটা চেঞ্জ করে দেন। কি কি সার্ভিস দেওয়া হয়, পিএইচডি টু এইচটিএমএল। আচ্ছা, পিএইচডি টু এইচটিএমএল করে দিলাম। কাজ কি বলেন তো, কি ছিল আগে আর এখন কি করতেছি, পুরো সার্ভিসই চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা ওকে, আইকন চেঞ্জ করবেন কিভাবে, এখানে দেখেন আইকন লেখা আছে, আইকনে ক্লিক করেন, অনেক সুন্দর সুন্দর আইকন পাবেন। এই একটা ওয়েব রিলেটেড একটা আইকন দিয়ে দিলাম, এই। আচ্ছা ঠিক আছে, বাকিগুলো আশা করি চেঞ্জ করতে পারবেন। এখানের বাকিগুলা দেখেন, এগুলা। আর একটা নিচের দিকে আসি, এখানে আসেন, এটা চেঞ্জ করবেন কেমনে, ক্লিক করবেন, জেনারেল থেকে টেক্সট চেঞ্জ করে দেবেন, এখানে ক্লিক করবেন, চেঞ্জ করে দেবেন। এই বাটন কেমনে করবেন, ক্লিক করবেন, কোথায় গেল, মানে বাটনের সাথে সেকশনের লিংক করা না, এই জন্য একদম নিচে চলে গেছে। আচ্ছা যাই হোক, আবার উপরে যাই। আচ্ছা, এরপরে এইটা কিভাবে করছে, এখানে যদি চেঞ্জ করতে চাই, এগুলো চেঞ্জ করতে পারবেন, এই লেখা এখানে চেঞ্জ করে দিলেই হলো। এটা কিভাবে করছে সেটা যদি দেখতে চান, এইখানের টোটাল একটা রোর ভিতর কি করছে, কলাম করছে। এই কলামটা কিভাবে ধরতে পারি, ধরার তো অপশন পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। আচ্ছা, যে এলিমেন্ট আছে সেখানে যান, এই যে এলিমেন্ট, এখানে আসার পর দেখেন অপশন চলে আসছে, রো আসছে, কলাম। যদি কলামে ক্লিক করি তাহলে দেখবেন এখানে এই যে রো অপশন, এই যে কলামের অপশন চলে আসছে। আসলে কলামের ভিতর কিছু আছে কিনা যদি দেখতে চান, কি থাকতে পারে, একটা এই কলামের ভিতরে একটা ইমেজ থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড, দেখেন খুঁজেন ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে কিনা। এই দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। আমরা যদি এটাকে সিলেক্ট করি, আমরা অন্য একটা ইমেজ দিতে পারি, আপলোড করে দিই আমাদের জাতীয় ইমেজ, যেটা বরাবর ইউজ করি এই ইমেজ গুলো। ওকে, ইনসার্ট করে দিলাম, চেঞ্জ হয়ে গেছে, গুড। এইটাকে যদি চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করেন, জেনারেলে আসেন, এই যে আইকন এখান থেকে আপনার পছন্দ মতো এই যে আইকন চেঞ্জ করতে দিতে পারেন, এই আইকনটা সেট করতে পারেন, বা অন্য যে কোনো, যেমন ইউটিউবের ভিডিও যদি চান এই। আর এখানে দেখেন এটা শুধুমাত্র আইকন না, কিন্তু এখানে দেখেন এই যে ভিডিও পপ আপ আকারে শো করবে, অর্থাৎ এখানে ক্লিক করলে ভিডিও প্লে হয়ে যাবে, এই ইউটিউবের লিংক দেয়া। আচ্ছা গেল, এটা চেঞ্জ করতে পারবেন, এটাও চেঞ্জ করতে পারবেন, আশা করি সমস্যা হবে না। এটাও চেঞ্জ করতে পারবেন। এটা কিভাবে চেঞ্জ করছে একটু দেখাই দিই। রোটা সিলেক্ট করলাম, রোতে কি কি করছে যদি দেখি, সিএসএস থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছে, আমরা অন্য একটা ইমেজ দিয়ে দিলাম। ওভারলে ইউজ করছে, ওভারলে কালার দিয়ে দিলাম।
এখান থেকে একটু ব্লু টাইপের কালার দিয়ে দিলাম, এই আর ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফুল স্ক্রিন পায় নাই, কভার করে দিলাম। এই এই ওভারলে চাইলে, ব্যাকগ্রাউন্ড ওভারলে চাইলে আপনি কমাই বাড়াই সেট করে দিতে পারবেন। এইভাবে চেঞ্জ করে দেওয়া যায়। আচ্ছা যাই হোক, এই হলো বিষয়। এরপরে দেখি আমরা এই এলিমেন্ট এখানে সিলেক্ট করলাম, এলিমেন্ট কোনটা দিয়ে করছে, টিম মেম্বার দিয়ে করছে। জেনারেলে আসেন, নেম দেন, নেম দেন ওনার রহিম, জাতীয় নাম, ওনার জব টাইটেল দেন। এরপর দেখেন ওনার ইমেজ, আমরা আমাদের মতো করে একটা ইমেজ আপলোড করতে পারি। এই ইমেজটাই আপলোড করি, আপলোড করে দিলাম। এই দেখেন পুরো জিনিসটা চেঞ্জ করে ফেললাম। দেখেন এটা চেঞ্জ করতে পারবেন, এগুলোও পারবেন। এটা কিভাবে করছে, এলিমেন্টে ক্লিক করেন, দেখেন এখানে কি লেখা আছে, টেস্টমোনিয়ালের মাধ্যমে করছে। এই তথ্যগুলো চেঞ্জ করে দিবেন, এই ছবি চেঞ্জ করে দিবেন, টেস্টমোনিয়াল সেট হয়ে যাবে। এই ছবিতে চেঞ্জ করে আমরা অন্য একটা ছবি দিলাম, এই চেঞ্জ হয়ে গেছে। যাক, এটাও পারবেন চেঞ্জ করতে। এই তো সোশ্যাল আইকন, এলিমেন্টে ক্লিক করেন, এই সোশ্যাল আইকন। আর এইটা কিভাবে কাজ করতেছে, এটা এটা কিন্তু এখান থেকে কাজ করতেছে না, এখান থেকে জাস্ট অপশনটা নাও। আপনি দেখেন এখানে যদি এলিমেন্টে ক্লিক করি, দেখবেন এই যে ব্লক করা আছে, ব্লক 11 এটা ইউজ করা আছে। এটা পোস্ট থেকে কাজ করে। এখন যদি আপনি এই ছবি চেঞ্জ করতে চান, এই লেখা চেঞ্জ করতে চান, এই ছবি বা এই লেখা, তাহলে আপনাকে পোস্ট থেকে চেঞ্জ করতে হবে। তবে এই যে পোস্ট থেকে আসতেছে, এই ডিজাইনটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে আপনি এইখানে ক্লিক করতে পারেন। এখান থেকে কোন ডিজাইনটা আপনার দরকার বা কোন ডিজাইনটা আপনার কাছে ভালো লাগে, বর্তমানে দেয়া আছে এটা। আপনার যদি এটা ভালো লাগে সিলেক্ট করতে পারেন, আপনার যদি এইটা ভালো লাগে সিলেক্ট করতে পারেন। যেমন এটা আমি সিলেক্ট করলাম, দেখেন তো পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে ইমেজ, এই তবে আগেরটাই মনে হয় ভালো ছিল দেখতে। এই যে আগেরটাই ভালো ছিল, ওকে ফাইন। তো এটা আসলে ডিজাইনের কিছু না, এখানে জাস্ট আপনি কোন ব্লকটা করবেন, অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, আপনার পছন্দ মতো আপনি দেখতেই পারবেন ভিজুয়ালি, যেটা পছন্দ হয় ওটা সেট করে দিলে ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। এই হলো বিষয়, এগুলো চেঞ্জ করতে পারবেন আশা করি। ক্লায়েন্ট ক্লায়েন্ট ক্লায়েন্টের যে এলিমেন্ট সেখান থেকে এই করা, এই দেখ এটা চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। ফটো গ্যালারি এটাও চেঞ্জ করতে পারবেন, সমস্যা এখানে আশা করি কোনোটা সমস্যা নাই। এখন যেটা আপনাদের দেখাই নিয়েছি সেটা হইলো এই পোস্ট গুলা, মানে পোস্ট থেকে যে আসতে সেটা একটু চেঞ্জ করে দেখাই একটা, যে কোন জায়গা থেকে কাজ করে সেটা যদি দেখতে চাই। আর এখানে যে পরিবর্তন করছি সেটা অবশ্যই এখানে সেভ দিবেন, সেভ দিয়ে নিলাম। আর প্রিভিউ দেখতে গেলে এই যে চোখ আছে, চোখে ক্লিক করবেন, তাহলে আমরা যে পরিবর্তন করছি সেটা দেখতে পারবেন। এই দেখেন পুরো এই সেকশনটা দেখলে কেউ বলবে না যে এটা মানে আমরা ডেমো ইনপুট করছি, দেখলে বলবে যে না এটা আমাদের মতো করেই করছি। ওকে, এই ছিল কাজ। এখন দেখেন আমরা বর্তমানে দেখতেছি যেটা, সেটা হইলো এই যে এই জিনিসটা কিভাবে কাজ করবে বা কিভাবে চেঞ্জ করবেন। পোস্টে ক্লিক করবেন, পোস্টে ক্লিক করলে অল পোস্ট গুলো দেখতে পারবেন এখানে। এই দেখেন অল পোস্ট দেখা যাচ্ছে। এই পোস্টটাই এডিট করতে চাই, এডিটে ক্লিক করেন। যেহেতু আমরা ক্লাসিক এডিটর ইনস্টল করছিলাম, সুতরাং আমাদের এই লুকটাই দেখবেন সিম্পল হয়ে গেছে, মানে আগের ডিজাইনে হয়ে গেছে। অনেক বায়ারই চায় যে আগের ডিজাইনের লুকটা চাচ্ছে, অনেক চায় এরকম, তখন জাস্ট এই প্লাগইনটা ইনস্টল করে দিবেন। এই হলো লেখা, ধরেন আমি এখানে একটু লেখা চেঞ্জ করে দিতে চাই, একটা কিছু লেখা দিলাম,
এই ইমেজ না, ইমেজটা হলো থাম্বনেইল। দেখেন এই ডান দিকে আছে, মানে ফিচার্ড ইমেজটা চেঞ্জ করে দেবেন। ইমেজটা সিলেক্ট করলাম, অন্য একটা ইমেজ যেমন এই ইমেজটা আমরা আপলোড করে দিলাম। ওকে, এই ইমেজটা চলে আসলে, আর এইগুলো হলো পেজের ভিতরে লেখা, এটা চেঞ্জ করার দরকার নেই। আমি আপডেট করলাম। এখন যদি রিফ্রেশ করি, দেখেন তো এই নিউজটা কোথা থেকে আসছিল। নিউজটা আছে এখানে, এখানে নিউজটা নাই। মোর আর্টিকেলে ক্লিক করেন, পোস্টটা তো অবশ্যই আছে। এই যে চেঞ্জ হয়েছে এখান থেকে। এটা যদি চেঞ্জ করতে চান ক্লিক করেন, ইডিট পোস্ট, এখানে আসেন। এই এখান থেকে ফিচার ইমেজটা চেঞ্জ করে দেন। তো এটা সিলেক্ট করলাম, ইমেজ নিয়ে আসলাম, আপডেটে ক্লিক করলাম। এবার আমাদের সাইটটা যদি দেখতে চাই, আপডেট হচ্ছে। ওকে, আপডেট হয়ে গেছে। এবার আমাদের সাইটটা একটু ভিজিট করে দেখি। এই দেখেন চেঞ্জ হয়েছে। তো এগুলো হলো যেহেতু পোস্ট থেকে হয়, পোস্ট থেকে আপনাদের চেঞ্জ করতে হবে। আশা করি এখন আপনারা সবগুলো সেকশনই চেঞ্জ করতে পারবেন, আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। ম্যাপ কি হলো, ক্র্যাশ করছে? তাই তো বোঝা যাচ্ছে। আইফ্রেমের মাধ্যমে ম্যাপ নিয়ে আসছে। হ্যাঁ, যে কোনো একটা ম্যাপই করে সেট করে দিলেই হবে, সমস্যা নাই। জাস্ট আপনাদের মতো করে লোকেশন সেট করে আইফ্রেমের মাধ্যমে এনে বসাই দিলে ম্যাপটা কাজ করবে। এখানে কিন্তু HTML এর মাধ্যমে কাজ করছে। দেখেন একটা HTML নিয়ে আসছে, আর কিছুই না। আপনারা যেরকম HTML যখন করছেন PHP তখন যেভাবে ম্যাপ ইউজ করছেন ওইভাবে ইউজ করবেন। জাস্ট একটা ম্যাপকে এমবেড করে নিয়ে আসবেন, এখানে পেস্ট করবেন, শেষ। এই হলো বিষয়। আমরা একটা পুরো থিম কিভাবে সকল কন্টেন্ট গুলো চেঞ্জ করতে হয় সেই জিনিসটা দেখছি। এখন আপনাদের কাজ হলো একদম হেডার থেকে শুরু করে ফুটার পর্যন্ত যত কন্টেন্ট আছে, কোনো ডেমোর টেক্সট ছবি কিছু রাখা যাবে না, সব চেঞ্জ করবেন। ইভেন এখানে অনেকগুলো পেজ না কিন্তু, যেমন সার্ভিসে ক্লিক করলে এই দেখেন আমরা যেরকম ল্যান্ডিং পেজ দেখছিলাম ওরকম, মানে সেকশন গুলোকে লিংক করা। টিমে ক্লিক করলে এই টিম সেকশন, এই যে ব্লগ, এই এটা ক্লিক করলে নিচে সেকশন চলে আসছে। গ্যালারিতে ক্লিক করলে এই গ্যালারি সেকশন চলে আসছে। আর কন্টাক্ট শুধুমাত্র এই পেজটা আলাদাভাবে করা। এই আলাদাভাবে করা যদি এখানে আমরা ভিজিট করি তাহলে দেখবেন, হ্যাঁ এখানে ওই ম্যাপ দেখা যাচ্ছে। আপনারা আপনাদের মতো করে ম্যাপ বসায় নিয়েন ইত্যাদি। এখানে একটা জিনিস দেখেন, এখানে কি দেখতে পাচ্ছেন, এটা কি একটা ফর্ম ছিল গত ক্লাসে যেরকম দেখাইছে যে শর্টকাট। যখনই আপনি থার্ড ব্র্যাকেট দেখবেন, থার্ড ব্র্যাকেট শুরু শেষ, তখনই ভাববেন এটা একটা কি শর্টকাট, ভিতরে কিছু লেখা আছে। শর্টকাটটা কাজ করে না, কারণ এই প্লাগইনটা আমাদের নাই। এই প্লাগইনটা যদি আমরা ইনস্টল করি তাহলে দেখবেন এখানে একটা ফর্ম চলে আসছে। এই হলো বিষয়। দেখ, আশা করি বুঝতে পারছেন।